কুমিল্লাতে একটা কলেজে 100% ফেল করেছে। তো পরে জানা গেছে কারণ কি, 100% ফেল করার কারণ কি? পরে দেখা গেছে না 100% টিকটকার। টিকটক আবিষ্কার করছে কে জানো? জাং ইয়ামিন, চাইনিজ। আমি তার অফিসে যাওয়ার সুযোগ হয়েছে বেইজিংয়ে। জাং ইয়ামিন তিনি বলছেন, আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কাজ কাম নাই, আনস্টেবল, জবলেস, সে বাদাইম্মের জন্য আমি টিকটক বানাইছি। আর দেখা গেছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি টিকটকার, মানে এই অঞ্চলে সবচেয়ে বেশি বাদাইম্মা বেশি। ভারত অলরেডি টিকটককে নিষিদ্ধ করেছে তাদের দেশে। আমরাও আহ্বান জানাবো টিকটককে নিষিদ্ধ করার। ওদিন একদিন আমি টিকটকের বিষয়ে বলেছিলাম, একজন হঠাৎ করে, ভাইয়া আপনার কিছু ভিডিও টিকটকে দেখেছি। আমি বলছি, এটা আমি দিই নাই, এটা আমি দিই নাই। কেউ পছন্দ করে সে দিয়েছে ভিউ পাওয়ার জন্য, বাট আমি দিই নাই, আমার কোনো টিকটক আইডি নেই। কারণ যে টিকটক ব্যবহার করতে কোনো কষ্ট নাই, গান অটোমেটিক থাকে, শুধু শুধু তুই কোমর ধুলাইবা আর তোমার টিকটক এ তৈরি হয়ে যাবে। এই টিকটকের কোনো কি নেই। এই অল্পতে পাওয়ার আশাটা বন্ধ করতে হবে। একটা ছেলে তাকে বলেছে, একটা বিল্ডিং দেখিয়ে বলছে, এখানে 4 তলা একটা বিল্ডিং আছে, এটা নিবা নাকি পিছনে একটা বিল্ডিং আছে, কোনটা নিবা? পিছনে বিল্ডিংটা 20 তলা, সামনের বিল্ডিংটা 4 তলা। কিন্তু সে যখন সামনে বসেছে তখন আর পিছনে 20 তলা বিল্ডিংটা আর দেখা যাচ্ছে না। তখন সে 4 তলা বিল্ডিংটা নেয়, ও 20 তলার পিছনে বিল্ডিংটা নেয় না। যখন তাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয় কমফোর্ট জোন থেকে, যে তুমি আরামদায়ক জায়গা থেকে একটু পিছনে যাও, তখন সে দেখতে পায় পিছনে 20 তলা বিল্ডিং আছে। তো সুতরাং আমরা তাৎক্ষণিক সফলতা চাই, তাৎক্ষণিক সফলতা চাইবে না। মনে থাকবে, মনে থাকবে, তাৎক্ষণিক সফলতা চাইবে না। সফলতা হওয়ার জন্য একটু এই দিকে যাবা। সফলতার দিকে সবসময় আমরা আমাদের স্ট্রেংথের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেছে, আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটি স্ট্রেংথ দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে উইকনেস দিয়েছে। মিস্টার বিনের নাম শুনছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে পড়ে, তখন তার মা অক্সফোর্ডে পড়ে, তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা, সে ভালোভাবে কথা বলতে পারে না। তো সে নাট্য থিয়েটারে যায়, ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। বলছে, তুমি ডায়লগ বলতে পারো, তোমার দিয়ে কি হবে? তোমার দিয়ে নাটিকা হবে না। তাকে বের করে দেওয়া হয়। পরবর্তী মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করবো যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরে দেখেছে 3 বছরের মাথায় সেই মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছে, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং উইকনেসের দিকে তাকাবা না, স্ট্রেংথের দিকে তাকাও, উইকনেসের দিকে তাকাবা না কখনো। একটু কালো, মন খারাপ করো না। একটা প্লে বয় দেখতে খুব সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো বয়স পার হয়ে গেছে, পড়াশোনার করে না, বিয়ে শাদী করতে হবে। তো বন্ধু বিয়ে শাদী করা দরকার। বলেছে, বিয়ে শাদী কেমনে করবো, টাকা পয়সা তো নাই, বউ চালাবো কিভাবে? এক বন্ধু বুদ্ধি দিছে, বন্ধু এক কাজ কর, সবচেয়ে চাকরিজীবী একটা মেয়েকে বিয়ে কর, তার বেতন দিয়েছি, চলতে পারবি। ভালো বুদ্ধি দিছস। পরে একটা মেয়ে দেখতে গেছে,